আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, মুকুল ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম ও অভিনন্দন। আমার ব্লগ ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও উপভোগ করবেন, এটা অনুরোধ রইল। এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব, দেখবেন এবং আমি দেখাবো যতটুকু পারি। আপনারা আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলকে কমেন্ট করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন আমার বন্ধুরা দেখতে থাকি। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ ইতিহাস এবং ক্যাম্পাস যতটুকু পারি আপনাদের সামনে তুলে ধরব। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সংক্ষেপে চুয়েট, বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এটি দক্ষিণ পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম জেলায় অবস্থিত। এটি চট্টগ্রাম শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে রাউজান থানায় অবস্থিত। এর পূর্বতম নাম ছিল বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি, বিআইটি চট্টগ্রাম, এবং তার পূর্বে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ। প্রায় 4500 শিক্ষার্থী এখানে প্রকৌশল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় অবস্থিত। রাউজান উপজেলায় পাহাড়তলী ইউনিয়নে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কের পাশে অবস্থিত 2210 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্র চুয়েট ক্যাম্পাসের কাছে অবস্থিত। এটি কাপ্তাই রাস্তার মাথা থেকে প্রায় 16 কিলোমিটার দূরে এবং বদ্দারহাট বাসস্ট্যান্ড থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ চুয়েটের বিপরীত পাশে অবস্থিত। বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 5 কিলোমিটার দূরে কর্ণফুলী নদী এ যেন এক অপরূপ সৌন্দর্য। আমরা যতই দেখি ততই মুগ্ধ হই। জানি না আপনারা দেখতে কেমন উপভোগ করতেছেন। আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। ভালো একটি ভিডিও উপহার দিয়েছি। লাইক দিয়ে আমাকে জানাবেন বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে। সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটা না টেনে আরও আমি আপনাদেরকে অনেক দৃশ্য দেখাবো
এবং লাইক কমেন্টস করে আমাকে জানাবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিবেন। ওই যে একটি বাংলো বাড়ি, এখানে একটি প্রফেসর থাকে। এইখানে অনেক প্রফেসরের বাংলো বাড়ি আছে, তবে বাংলো বাড়িগুলা পাহাড়ের ভিতরে, চুয়েট ইউনিভার্সিটির ভিতরে। দেখতে খুব ভয়ানক দেখা যায়। সামনের পরিবেশও খুব সুন্দর, পিছনের পরিবেশও সুন্দর, কিন্তু জঙ্গলের দিক তাকালে খুব ভয় লাগে। এই যে দেখুন, খুব গভীর জঙ্গল, এই যেমন কেমন খুব ভয় লাগে। এবং রাতের বেলায় তো বলাই যায় না, শিয়ালের ডাক, বানরের ডাক, পশু পাখির আওয়াজ, অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য। বন্ধুরা, আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও আপডেট দেব, কিন্তু আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্টস করে আমার সাথে থাকবেন। এটি হচ্ছে একটি মেয়েদের হল। এই যে আপনাদের সামনে একটি পেঁপে গাছ দেখাচ্ছি, এটা হলের ভিতরে। খুব সুন্দর একটি পেঁপে গাছ, অনেক পেঁপে ধরেছে, মাশাআল্লাহ। এই হলটি হচ্ছে মেয়েদের শামসুন্নাহার হল। চলুন বন্ধুরা, আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। আপনাদেরকে আর কি কি দেখাতে পারি, আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমার ব্লগ ভিডিও আপনাদের কেমন লেগেছে জানি না, আমাকে লাইক এবং কমেন্টসে জানাবেন। আমি নতুন ব্লগ ভিডিও বানাই। এই ভিডিওটা হচ্ছে আমার 5 নাম্বার ভিডিও। সংরক্ষিত এলাকা, উপচার্মের বাসভবন, সর্বসাধারণ প্রবেশ নিষেধ। তারপরও আমি আস্তে ধীরে চলে গিয়েছিলাম ওই বাংলো বাড়িতে। কি অপরূপ সৌন্দর্য, উপরে আকাশ দেখা যাচ্ছে। আবারও শামসুন্নাহার হলটি আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু বন্ধুরা, এই হলে ছেলেদের প্রবেশ নিষেধ। তার জন্য আমি বাহিরের কিছু অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। আমার চ্যানেলের নাম মুকুল ব্লগস। সবাই দেখবেন, সহযোগিতা করবেন, লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কি অপরূপ প্রাকৃতিক দৃশ্য বন্ধুরা, যারা আসবেন চুয়েট ক্যাম্পাসের সাইটগুলা দেখে আসবেন, অনেক সুন্দর। যতই ঘুরবেন ততই মুগ্ধ হয়ে যাবেন। চুয়েট যেন এক অপরূপ সৌন্দর্য, প্রাকৃতিক নিয়ে অনেক সুন্দর ভিডিও। এই হচ্ছে শামসুন্নাহার হল গেট। আমি গেট থেকে ভিডিওটা ধারণ করেছি। এই যেন সবুজ এক জঙ্গল, রাস্তার দুই পাশে খুব গভীর জঙ্গল, দেখতে খুব মায়াবী এক
প্রাকৃতিক দৃশ্য, সে যেন কলম দিয়ে আঁকা এক অজানা প্রাকৃতিক দৃশ্য। আসলে বন্ধুরা না, এটি বাস্তব একটি জায়গা যেখানে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চুয়েট কলেজ। কত সুন্দর শামসুন্নাহার হল। বন্ধুরা সবাই জানাবেন এই প্রাকৃতিক দৃশ্য আমি আপনাদের সামনে যে উপহার দিলাম কেমন হয়েছে। আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব। অজানা দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করব। এই যেন অপরূপ এক সুন্দর গাছের ফাঁকে ফাঁকে, রাস্তার দুই ধারে গভীর জঙ্গল। কিন্তু আমি গিয়েছি বন্ধর দিন, তার জন্য ছাত্রছাত্রী দেখা যাচ্ছে না। এটা হচ্ছে বিকাল মুহূর্ত, প্রায় ধরেন 4টা থেকে 4:30 হবে, ঠিক এই টাইম। এখন আমরা দেখাতে যাচ্ছি আপনাদেরকে আরেকটি হল। দুঃখিত, হলটি দেখাতে পাচ্ছি না। এই যে হলটা দূর থেকে নিয়ে নিলাম, শামসুন্নাহার হল। আমি বন্ধুরা শামসুন্নাহার হলের কিছু আশেপাশে দৃশ্যগুলো আপনাদেরকে তুলে ধরেছি। নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আরও কিছু নতুন নতুন হলের দৃশ্য। আজ শুধু দেখালাম শামসুন্নাহার হলের আশেপাশের কিছু দৃশ্য প্রাকৃতিক। এখন দেখিব আপনাদেরকে তারিং ও ইলেকট্রনিক কৌশল বিভাগ। এখানে ইলেকট্রিক বিষয় নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। এই যে দেখুন বন্ধুরা, যারা আগ্রহী চুয়েটে ভর্তি হওয়ার জন্য, পড়াশোনার জন্য, ভালোভাবে মন দিয়ে লেখাপড়া করুন, ইনশাল্লাহ আল্লাহ আশা পূরণ করবে। চলুন আবার এই জঙ্গলের দিকে যাচ্ছি। জঙ্গলের জন্য কিছুই দেখা যাচ্ছে না সাইডের দিকে। এ যেন এক গভীর জঙ্গল, পাতার ফাঁকে ফাঁকে সূর্যের আলো আসতেছে। এ যেন এক মায়াবী প্রাকৃতিক দৃশ্য। এই হলটি নতুন কাজ চলিতেছে। দেখুন কত সুন্দর, প্রচুর বড়, অনেক বড় বিল্ডিং এর কাজ চলতেছে। সাথে প্রাকৃতিক দৃশ্য। এই যেন এক অজানা রহস্য লুকিয়ে আছে এই চুয়েট ভার্সিটিতে। দর্শনার্থীরা চলে আসবেন চুয়েট ভার্সিটি দেখার জন্য। বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন,
এটাই আমি আপনাদের কাছে চাচ্ছি, এবং ভালো ভালো ভিডিও আমি আপনাদেরকে উপহার দেব। আমাকে লাইকে দিবেন এবং কমেন্টসে জানাবেন।